আমি ঠাকুর পূজা দিয়েছি, ঠাকুর পূজা দিয়ে আমি ঠাকুরের কাছে কামনা করেছি আমি সকালবেলা গিয়ে টিভির সামনে বসবো। আমি 8টার দিকে টিভির কাছে বসছি, 10:30 11টার দিকে যখন ভবানীপুরের জয় হয়েছে তখন আমি বাড়িতে এসেছি। তার আগে আমি বাড়িতে আসিনি, তার আগে আমার খুব আনন্দ, আমার খুব গর্ব, আমার এত ভালো লাগছে। তোমরা সবাই আনন্দ করো, সবাই ভিডিওটা রং করো, সবাই লাভ করো, সবাই আনন্দ করো, সবাই শুভেন্দু অধিকারী তোমার জন্য তুমি রক্ত করবে, তুমি মায়ের রক্ত করবে সন্তান, তুমি আমাদের পৃথিবী সরকার আনলে আমাদের ভারবে বুক ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, আনন্দ বুক ফেটে যাচ্ছে। আমি এটা এসেছি, আমি খুব খুশি। আমি জানো বিজেপিতে ভোট দিয়ে আমার এই দেবটা জানো আমি যেন আমি শ্মশানে উঠাতে পারি। আমি আর অন্য কোনো কিছু চাই না। আমি যতদিন বেঁচে থাকবো আমি বিজেপি থেকে ভোট দিব, দিয়ে আমার হৃদয় আমার যেন দেহ চলে যায়। আমি অন্য পার্টিকে কোনোদিন ভালোবাসিনি, কোনো যখন থেকে ভোট হয়েছে তখন থেকে আমি বিজেপিকে ভোট দিয়েছি। আমাকে অন্য একজন বলেছিল অন্য পার্টিকে ভোট দিতে, আমি বলছি না, আমি প্রথম ভোটে বিজেপিকে দিয়েছি। আমি যতদিন ভোট দিয়েছি আমি বিজেপিকে ভোট দিয়েছি। কি বলছেন বিজেপি আসার পরে হ্যাঁ আসছে হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার অন্ধস্থানের যে ঘটনা হয়েছে তৎমানিসে আর্টিকেলের ঘটনা, আর্টিকেলের ঘটনাটা বিচার এতদিন হয়নি, এখন বিচার হবে। মায়েরা ঘরে ঘরে সুরক্ষিত থাকবে, রাস্তাঘাটে বেরোবে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, চলে যাবে, কোনো চিন্তা নাই। ঠিক আছে, এখন আমি কথা বলতে পারছি না, আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে। দুঃখে না, এটা কিন্তু দুঃখ শোক না, আমার আনন্দে আমার খুব বুকটা ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। এখন কেউ কিছু বললে বলুন, রাখ। গণেশ বিশ্বাস আসছে বাংলায় কি বলবেন? গতকাল 4 তারিখ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন হয়ে উঠেছে এবং কি আমাদের বিজেপি পার্টি পশ্চিমবাংলার ক্ষমতা দখল করেছে। তারই এই গণপরামর্শ 206 নম্বর বুথে নারী শক্তি মিলে সবাই মিলে আনন্দ পেতেছে। তাই আমরা তাদের সাথে, নারী শক্তির সাথে আমরা তাদের সাথে সহায়তা করছি। সে তো টিএমসি পালাবেই। টিএমসি বলতে পশ্চিমবাংলায় কিচ্ছু থাকবে না, কারণ এই চোরের দল কয়লা চোর, বালি চোর, মাটি চোর এবং শিক্ষা চোর সমস্ত কিছু চুরি করে এখন কখন কিভাবে পালাবে, পালানোর জন্য চেষ্টা করছে।